মা তুমি এক কথা কেন বলে যাচ্ছ? এক গো ধরে কেন বসে আছো? আমি দামি বেনারসি পরতে চাই না মা। আমি গো ধরে আছি নাকি তুই গো ধরে আছিস? তুই কি ভেবেছিস ওর একটা পাতি মিডল ক্লাস ফ্যামিলিতে বিয়ে করছিস বলে নিজের পছন্দটা ওই সেন্টেন্সের করে ফেলবি? মা মা তুমি এসব কি বলছো? জয়তি, আমি তোকে যা বোঝাই তুই বোধহয় কিছুই কানে তুলিস না, তাই না? তাহলে বারবার এই স্ট্যাটাস শো অফের প্রসঙ্গ আসে কোথা থেকে? আচ্ছা তুই বলতো, এই স্ট্যাটাস দেখুনদারির এসবের কোনো স্থায়িত্ব আছে? আজ আছে কাল নেই, তাহলে কেন তুই মরিচিকের পেছনে ছুটে বেড়াচ্ছিস? আমি এমন কি ভুল বললাম দিদি? মেয়ের বিয়ের জন্য সেরা বেনারসিটা কিনবো। প্রত্যেকটা মায়েরই মেয়েকে কনের সাজে দেখার একটা স্বপ্ন থাকে, থাকে কিনা বলো? ও জেঠিমা, তুমি একটু মাকে বোঝাও না। তুমি বলো, দামি বেনারসি পরলেই কি আমি খুব সুন্দর লাগবো? আমার যে কবে থেকে ইচ্ছে আমি মায়ের বেনারসি পরে বিয়েতে বসবো। ও নাকি আমার ওই পুরোনো বেনারসিটা পরবে। তুমি বোঝাও ওকে দিদি, আমার না মাথাটা খারাপ করে ফেলছে। আমি বলছি এবার না এর একটা সলিউশন বের করতে হবে, অনেক হয়েছে। বৌদি ভাই যদি আজ এখানে থাকতো না, এক সেকেন্ডে সব প্রবলেমের সলিউশন বার করে ফেলতো। আমি এসে গেছি। ওই তো রাধিকা, এই দেখো এক্ষুনি তোমার নাম করছিলাম আর তুমি এসে পড়লে। ও বৌদি ভাই, তুমি ভাবতেও পারবে না এখানে কত বড় একটা সমস্যা হয়ে গেছে। কেন? আবার কি হলো? সে সব তুমি পরে শুনবে, আগে বলো তুমি আছো কেমন? এবার এখানে চলে এসো তো রাধিকা। তুমি তো জানো মা তোমাকে ছেড়ে একেবারে থাকতে পারে না। আমি একদম ঠিক আছি মা, কিন্তু ছোট কাকি অমন মুখ করে দাঁড়িয়ে আছে কেন? রাধিকা, এবার এই মা মেয়ের ঝামেলা তুমি একটু মেটাও দেখি। আমার অনেক কাজ পড়ে আছে জানো। রিদির সব জিনিসপত্র প্যাকিং করতে হবে, তারপর শম্ভুকে দিয়ে সেগুলো শুভমের বাড়ি পাঠাতে হবে। এখন অব্দি একটা জিনিসও প্যাকিং হয়নি আমার। দেখো রিনি, সব মায়েদেরই তাদের ছেলে মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তারা অনেক কিছু করবে বলে ঠিক করে রাখে। মায়েরা চায় তাদের মেয়েদের যাতে কনের সাজে সবচেয়ে সুন্দর লাগুক দেখতে। আমার মনে হয় ছোট কাকি তোমার জন্য, মানে তোমার বিয়ের জন্য যে বেনারসিটা সিলেক্ট করে রেখেছে, আমাদের বরং সেটাই কেনা উচিত। কিন্তু বৌদি ভাই, আমি তো কবে থেকে ঠিক করে রেখেছিলাম যে আমি মায়ের বেনারসি পরেই বিয়ে করব। কারণ ওই ডিজাইনটা তো এখন আর দেখাই যায় না, আর মায়ের বেনারসির ডিজাইনটা আমার খুব পছন্দের। তাছাড়া মায়ের বেনারসিতে যে মায়ের স্পর্শ আছে, মায়ের ভালোবাসা আছে। আমি যখন শ্বশুর বাড়ি যাব তখন আমার মনে হবে মা আমাকে ছুঁয়েই আছে। তাই আমি মায়ের বেনারসি পরেই বিয়েটা করতে চাই। দেখো ছোট কাকি, তুমি রিনির এই ইমোশনটাকেও ফেলে দিতে পারো না। সেক্ষেত্রে আমি বরং একটা কাজ করি। আমি রিনির বিয়ের দিনকে
তোমার বেনারসিটা এমন ভাবে ড্রেপ করব যাতে মনে হবে রিনি একেবারে নতুন একটা বেনারসি পরেছে, আর তার সাথে একটা ব্লাউজ আমি নিজের হাতে ডিজাইন করব, তাতে নতুনত্বও থাকবে আর তোমাদের দুজনের মন রাখাও হবে। কি ঠিক আছে তো? আমার এতে কোনো আপত্তি নেই, আর এমনিতেও তো আমি তোমার কাছেই সাজবো বৌদি ভাই। বেশ, তাই হোক। রাধিকা যে তোকে সব থেকে সুন্দর করে তুলবে সেই বিশ্বাস আমার ওর উপরে আছে। যাক বাবা, ভাগ্যিস তুমি ঠিক সময় এসে পড়েছিলে, তা না হলে এই গুরুগম্ভীর সমস্যা আমি কিছুতেই সামলাতে পারতাম না, মেটাতে পারতাম না আমি। সত্যি রাধিকা সব প্রবলেম এরকম করে সলভ করে ফেলে। ওর কিন্তু একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, তাই না বলো? একদম একদম ঠিক কথা বলেছো মা। মা বলছি, গেস্ট লিস্টে আর কে বাদ পড়লো তুমি সেটা একবার চেক করে নেবে গো, একটু দেখে নাও না, আমি যদি কাউকে মিস আউট করে গিয়ে থাকি। হ্যাঁ, দেখে নিচ্ছি। আচ্ছা মা শোনো, বলছি ডেকোরেশনে আর কি কি আইডিয়া হতে পারে বা কিভাবে আমরা ডেকোরেট করতে পারি, আমি একবার সেটা নেটে একটু চেক করে নিই। হ্যাঁ মা, রাধিকা চা। বাবা, আজ কোন দিকে সূর্য উঠলো? আমার ছেলে চা করেছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। কর্ণসেন তো রান্নাঘরে একেবারে ঢুকতেই চান না। না, এখন তো আমি যাই মাঝে মাঝে, কত রান্না শিখে গেছি আমি, আগেও বলেছিলাম। এসব তোমার ফিরে আসার ফল রাধিকা। তোমার কল্যাণে আজ আমার ছেলের হাতে চা জুটলো। মা, আমি এমনি চা করছিলাম, তাই ভাবলাম তোমাদেরকেও দিই। থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না, মা তো কিচ্ছু বোঝে না, তাই না? এক মিনিট দাঁড়াও। হ্যালো, হ্যাঁ শম্ভু, বলছি তুমি কখন আসছো? আজ তো রিনি শ্বশুর বাড়িতে ওর জিনিসগুলো পাঠাতে হবে না, কখন? দাঁড়াও দাঁড়াও, তোমায় কি ছুটি দিয়েছে? কি? রাখো। কি হয়েছে মা? কি আশ্চর্য, দেখো তো কি মুশকিল হলো। আজ রিনি শ্বশুর বাড়িতে ও সব জিনিসগুলো প্যাকিং করে আমার পাঠানোর কথা, এদিকে সম্মুখে নাকি জয়কে ছুটি দিয়ে দিয়েছে, তা আবার 15 দিনের জন্য। আমাকে কিছু বললো না, অদ্ভুত। ঘরের এত কাজ রয়েছে, বিয়ের এত কাজ রয়েছে, এদিক ওদিক বেরোতে হবে, ড্রাইভার ছাড়া আমি কি করে সামলাবো বলো তো? জয়টা যে কি করে না। মা, যা দরকার হবে আমায় বলো, আমি নিয়ে যাবো। দাঁড়াও তো, আমি এবার জয়তির সাথে কথা বলে আসি। ঠিক আছে মা। কেমন? ঠিক আছে, ওকে ওকে টাইপস। হ্যাঁ, তুমি তো আমার প্রশংসা করবে না, সেটা আমি জানি। ও মা,
জোর করে প্রশংসা নেবে নাকি? বলো না, ঠিক হয়ে- আটানব্বই। আর 2 নম্বর কাটলে কেন? 2 মার্কস এই জন্য কাটলাম যে পরের বার যাতে তুমি 100-তে 100 পাওয়ার জন্য আমার জন্য আবার চাটা বানাও। রাধিকা, তুমিও না। শোনো, রিনির জন্য না আমি একটা খাট পছন্দ করেছি, তুমি একবার দেখে নিও তো। খাট? খাট কি হবে? ওনারা তো সমস্ত ফার্নিচার নিজেরাই তৈরি করাচ্ছে। না মানে রিনির বিয়ের পর একটা বড় খাটের দরকার আছে না? রিনির ঘরে বড় খাট আবার কেন লাগবে? তাও আবার বিয়ের পর? আরে দিদি, যখন রিনি বিয়ের পর এই বাড়িতে আসবে, জামাইও তো আসবে, তাই ভাবছিলাম আর কি। ও হ্যাঁ, তা অবশ্য ঠিক, রিনির ঘরের খাটটা খুব ছোট। আচ্ছা শোন না, আমি তোকে যেটা বলতে এলাম, তুই শম্ভুকে হঠাৎ করে ছুটি দিয়েছিস কেন? শুভমদের বাড়িতে রিনির সব জিনিসগুলো পাঠাতে হবে না? ওনারা বারবার ফোন করছে, জানতে চাইছেন কখন পাঠাচ্ছি। দেখো না বউ, জয়ন্তী এখন বলছে রিনির সব জিনিসপত্র নাকি এখনই ওই বাড়িতে পাঠানোর কোনো দরকার নেই। আমি বোঝালে তো কিছু বুঝবেও না। তুমি বুঝবে না, মেয়ের ঘর খালি করে যখন সমস্ত জিনিস পাঠিয়ে দেওয়া হবে তখন মায়ের মনের ভেতরটা যে খালি হয়ে যাবে, আমার মনের ভেতরটা যে হু হু করে উঠবে, সেটা তুমি বুঝতে পারবে না। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু জিনিসগুলো না পাঠালে ওনাদেরও তো অসুবিধা হবে বল। কিছু জিনিস এখন থাক, পরে পাঠানো হবে। আর শোন না, জিনিসগুলো আমি কনকে দিয়ে পাঠিয়ে দিই। আচ্ছা দিদি, আমি না বুঝতে পারছি না তোমাদের এত তাড়াহুড়ো কিসের বলো তো? বিয়ের তো এখনো কটা দিন বাকি আছে নাকি? কিন্তু বিয়ের প্রিপারেশনটাও তো আছে বল। ওনাদের সুবিধে অসুবিধে আমাদের দেখতে হবে না? দেখা তো উচিত, তাই না? দিদি তুমি বুঝবে না। কি বলছো কি জয়ন্তী? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে রিনি কি আমার মেয়ে না? হ্যাঁ রে, রিনি কি আমার মেয়ে নয়? ও কি আমার সন্তানের চেয়ে কিছু কম? দিদি তোমার নিজের মেয়ে তো নয়। নিজের মেয়ে আর মেয়ের মতোর ভেতরে অনেকটা তফাৎ থাকে। আমি জানি তোমার ঠাকুরপো আমাকেই দুষবে, তবে কি জানো তো, কিছু কথা অপ্রিয় হলেও না সত্যিই হয়। জয়ন্তী, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে বৌদি রিনিকে সবসময় নিজের মেয়ের মতো করেই দেখেছে, সেইভাবেই মানুষ করেছে। আমরা অনেক সময় রিনিকে এখানে রেখে গেছি, বৌদি কিন্তু রিনিকে আগলে রেখেছে, কখনো কর্ণের সঙ্গে বিভেদ করেনি। আর সেই বৌদির মনে তুমি এত বড় কষ্ট একটা দিতে পারলে? থাক ঠাকুর, তুমি আর ওকে কিছু বলো না। জয়তী যেটা উচিত মনে করেছে সেটা বলেছে। বৌদিকে কাঁদালে তুমি জয়ন্তী?
তুমি যে কি ধাতু দিয়ে গড়া না আমি বুঝতে পারি না। হ্যাঁ, তোমার কাছে তো আমি সবসময় ভুল আর দিদি শ্রেষ্ঠ। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, দিদি বা কেন বারবার জোরাজুরি করছে রিনির জিনিস পাঠানো নিয়ে? আমি যখন রিনির মা, আমি সিদ্ধান্ত নেব রিনির জিনিস কোথায় কখন পাঠানো হবে। আর আমি তোমাকে বলে দিচ্ছি, রিনির জিনিস কোথাও যাবে না, কোথাও পাঠানো হবে না। জানি না জয়ন্তী কেন এরকম ব্যবহার করছে। বৌদি মনে কত কষ্ট পেল। বৌদি, ও বৌদি, রাধিকা, কি নিয়ে এত বেশি? হ্যাঁ, শ্রীনির বিয়ের প্রেপারেশনস। আবার কি? তোমার তো আমার সাথে কথা বলার সময়ও নেই। এই তো কথা বলছি কর্ণ, বলো শুনছি। না, তখন তো চায়ের প্রশংসা কত জোর করে নিতে হলো। ভাবলাম তুমি খুশি হবে, মন থেকে কমপ্লিমেন্ট করবে। খুশি তো হয়েছি, মার্কসও তো দিলাম তোমাকে। আচ্ছা, আমি অনেকদিন ধরে কিন্তু একটা জিনিস অবজার্ভ করছি, মিস্টার কর্ণ সেনের মুডটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সেই আগের কর্ণকেই মিস করছি। আবার বাজে কথা? না না, সিরিয়াসলি, আমি কিন্তু একদম মজা করছি না। আমি কিন্তু সেই আগেকার বদরাগী, যে কথায় কথায় আমাকে বকা দিচ্ছে, ভ্যাম্পায়ারের মতো লুক দিচ্ছে, সেই কর্ণটাকে মিস করছি। কি করছো ওখানে? স্যার, স্যার একটু দাঁড়ান, আমি খুব চাপে আছি স্যার। নিচে নামো। স্যার নেটওয়ার্কটা আসা যাওয়া করছে, পেয়ে যাবো, এক্ষুনি পেয়ে যাবো। আমি বলছি নিচে নামো। আপনাকে একটা কথা বললে আপনি বোঝেন না নাকি? তুমি আমার কথা বুঝতে পারছো না? আই সেড কাম ডাউন। নট অ্যাগেন রাধিকা, প্লিজ। নিজের মুখটা ভালো করে দেখুন। জানেন তো আমার কি মনে হয়, ওই নিম পাতা আর করলা একসাথে বেটে কেউ বোধহয় আপনাকে খাইয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমার আরেকটা জিনিস মনে হয় জানেন তো, আপনি যখন খুব রেগে যান, ভ্যাম্পায়ারের মতন আপনার দুটো শিং গজায়, দুটো দাঁতও বেরোয়। ভ্যাম্পায়ার? এই কর্ণ, তোমার মনে আছে তোমাকে আমি সেই ভ্যাম্পায়ার বলেছিলাম? এই ওই লুকটা অনেকদিন দাওনি, খুব মিস করছি। একবার হয়ে যাক, করো না। হাজার কেজ এইটা হচ্ছে, এই তো হচ্ছে। দেখো রাধিকা, আমি কথা বলতে এলাম আর তুমি আমাকে টিজ করছো। ওহো কর্ণ, তোমাকে আমি একটা কথা বলতেই ভুলে গেছি। দাঁড়াও, তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে। কি? কর্ণ, এই দেখো, এই ফোনটা কাল আমি আমার বেডরুম থেকে পেয়েছি। এটা কালীর ফোন। এই ফোনটা থেকে আমরা কালীর ব্যাপারে অনেক ইনফরমেশন পেতে পারি। কর্ণ, রাধিকা, এটা আগে দেখাবে তো, মানে কালীকে ট্রেস করতে আমাদের সুবিধা হবে। রাধিকা, পুলিশকে আজই এটা হ্যান্ড ওভার করতে হবে। আচ্ছা, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো? ফোনটা চেক করেছিলে? তুমি জানো এই ফোনটা পাওয়ার পরে এই ফোনটা একটা নাম্বার থেকে কল এসেছিল। আমি সেই নাম্বারটাতে কল করতেই ফোনটা সুইচ অফ করে দিল, মানে ওই নাম্বারটা সুইচ অফ করে দিল।
আমরা কিন্তু কালির ওয়্যার অ্যাবাউটস এর ইনফরমেশন এই ফোনটা থেকে পেতে পারি। মেবি কালীর পেছনে কেউ আছে। হয়তো কালীকে জেল থেকে যে ছাড়িয়েছে সেও হতে পারে। আচ্ছা রাধিকা, তোমার নাম্বারটা কালী পেল কি করে? নিশ্চয়ই কালীর সাথে যে আছে সে দিয়েছে। একদম ঠিক। ফোন যদি কর্ণর কাছে থাকে তাহলে তো আমি ধরা পড়ে যাব। এই ফোন পুলিশের কাছে যাতে কিছুতেই না পৌঁছায়, এই খেলাটাকে বাঁচাতে আমাকে শেষ চেষ্টা করতেই হবে।